অনেক হিন্দু ভাই মনে করেন যে মুসলিমরা কাবার পূজা করে, একটা চার চৌকা কাল স্ট্রাকচার পূজা করে। বিশেষ করে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির হিন্দু ভাইয়েরা এটা মনে প্রাণে বিশ্বাস করে, অথচ পৃথিবীর কোনো মুসলিমই কাবার পূজা করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছেন কাবার প্রতিপালক আল্লাহর পূজা করতে, আল্লাহর উপাসনা করতে, আল্লাহর ইবাদত করতে, কাবার নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কাবার ওপর দাঁড়িয়ে আজান দেওয়া হয়েছে। আমরা যদি কাবার পুজো করি তাহলে কি কখনো কাবার ওপর উঠে দাঁড়ানো সম্ভব? আর শুধু সেই যুগে কেন, আজকের যুগেও কাবা পরিষ্কার করার জন্য কাবার ওপর উঠতে হয়, কাবাকে গিলাপ পরার জন্য বা কালো চাদর পরানোর জন্য কাবার ওপর উঠতে হয়। এখন যদি আমরা কাবার পুজো করি তাহলে কি কাবার ওপরে উঠা আমাদের দ্বারা সম্ভব ছিল? কাবার ওপরে দাঁড়ানো আমাদের দ্বারা সম্ভব ছিল? আপনি যদি ভগবান শিবের পূজা করেন, ভগবান কৃষ্ণের পূজা করেন, ভগবান রামের পূজা করেন, আপনি কি কখনো তাদের মূর্তির ওপর উঠে দাঁড়াতে পারবেন? কখনই সম্ভব নয় এটা। কাবা হলো আমাদের ডাইরেকশন, আমরা আসলে কোন দিকে মুখ করে নামাজ পড়বো। বিভিন্ন জন বিভিন্ন দিকে মুখ করে নামাজ পড়তে পারে, তাই বলা হচ্ছে তোমরা কাবার দিকে মুখ করে নামাজ পড়বে, এতে করে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না, ইউনিটি থাকবে। এই জন্য আমরা কাবার দিকে মুখ করে নামাজ পড়ি। এছাড়াও পৃথিবীর প্রত্যেকটা মানুষ কাবার দিকে মুখ করে নামাজ পড়লে একটা সার্কেল তৈরি হবে, আর প্রত্যেকটা সার্কেলের একটা কেন্দ্র থাকে, যা প্রমাণ করে আল্লাহ মাত্র একজন। না আপনারা কাবাকে কেন্দ্র করে যে তাওয়াফ করেন, হ্যাঁ আমরা তাওয়াফ করি, তাওয়াফ করি মানে হলো কাবাকে কেন্দ্র করে ঘুরি। এটা প্রমাণ করে যে মহাবিশ্ব কোনো কিছু স্থির নয়, প্রতিটা বস্তু কোনো কিছুকে কেন্দ্র করে ঘুরছে। যদি আমরা কাবার পুজো করি তাহলে কি এটা কখনো সম্ভব যে এত দূর থেকে কাবার পুজো করা? এটা কি কখনো সম্ভব? আপনি কি অযোধ্যায় ভগবান রামের মূর্তি রেখে পশ্চিমবঙ্গ থেকে তার পুজো করতে পারবেন? আপনি কি হিমালয়ে ভগবান শিবের মূর্তি রেখে পশ্চিমবঙ্গ থেকে তার পুজো করতে পারবেন? আপনি কি বৃন্দাবনে ভগবান কৃষ্ণের মূর্তি রেখে অথবা গুজরাটের দ্বারকায় ভগবান কৃষ্ণের মূর্তি রেখে আপনি কি পশ্চিমবঙ্গ থেকে তার পুজো করতে পারবেন? তাহলে আমাদের দ্বারা কীভাবে সম্ভব এত দূর থেকে কাবার পুজো করা? সালামুন আলাইকুম। আমাদের অনেক হিন্দু ভাইয়েরাই হয়তো মনে করেন যে মুসলিমরা কাবার পুজো করে, মুসলিমরা কাবা নামের একটা স্ট্রাকচার পুজো করে। বিশেষ করে যারা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র আছেন তারা তো একেবারে মনে প্রাণে বিশ্বাস করে যে মুসলিমরাও মূর্তি পূজা করে, মুসলিমরাও কাবা নামের একটা স্ট্রাকচার পুজো করে। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে মুসলিমরা ওই দিকে মুখ করে নামাজ পড়ে, মুসলিমরা এইভাবেই কাবার পুজো করে। আর সামর্থ্যবান মুসলিমরা যারা একটু ধনী গোছের তারা প্রতি বছর মক্কায় যায় হজ করতে এবং গিয়ে সেখানে ওই কাবা নামের স্ট্রাকচার পুজো করে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো চলুন আজকে এই সম্পর্কে আমরা বিস্তারিত কথা বলবো। এখানে কেউ কেউ বলতে পারেন যে ডক্টর জাকির নাকি এই সম্পর্কে একটা উত্তর দিয়েছিলেন, আপনি কি সেই উত্তরটাই দেবেন? দেখুন না, আমি কি সেই উত্তরটাই দিই নাকি তার সঙ্গে আরও অনেক কিছু আপনাকে জানাই। সর্বপ্রথম দু তিনটে কি ফ্যাক্ট আপনাদের জেনে রাখা উচিত। একদম প্রথম বিষয় হচ্ছে কাবা তৈরি করেছিল ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম। এটার উল্লেখ রয়েছে পবিত্র কোরআনের 2 নম্বর সূরা বাকারার 127 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াইজ ইয়ারপাহু ইব্রাহিমুল কায়দা মিনাল বাইতি ওয়া ইসমাইল। কাবা তৈরি করেছিল ইসমাইল এবং তার পিতা ইব্রাহিম। এটা প্রথম কি ফ্যাক্ট। দ্বিতীয় কি ফ্যাক্ট হচ্ছে এটা কাবা নিজে একটা মসজিদ, আবার কাবা মসজিদুল হারামের একটা অংশ। প্রথমে ছবিটা দেখুন, ছবিতে দেখতে পাচ্ছেন মাঝখানে একটা কালো রঙের একটা স্ট্রাকচার রয়েছে এবং তার চারদিকে বহু মানুষরা ঘুরছে, তাওয়াফ করছে এবং তার চারদিক দিয়ে একটা 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 স্ট্রাকচার রয়েছে যেটার নাম হচ্ছে মসজিদুল হারাম। পার্থক্য কি? মসজিদুল হারামও একটা মসজিদ আর কাবা ওই মসজিদের অংশ, যদিও কাবা নিজেও একটা মসজিদ। তো এটা আছে মক্কাতে, এটা আছে বর্তমান সৌদি আরবের মক্কাতে। মক্কার পূর্ব নাম ছিল বাক্কা, মক্কার পূর্ব নাম ছিল বাক্কা। এই সম্পর্কে পবিত্র কোরআনে কথা বলা হয়েছে। পবিত্র কোরআনের 3 নম্বর সূরা আল ইমরান আয়াত নম্বর 96 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্না আওয়ালা বাইতি ওয়াদিয়া লিন্নাস লাল্লাযিনা বিবাক্কাতা, মানুষের ইবাদতের জন্য
মানুষরা ইবাদত করবে, এই জন্য প্রথম যে ঘর, প্রথম যে মসজিদ তৈরি হয়েছিল সেটা রয়েছে বাক্কাতে। সেটা রয়েছে বাক্কাতে। বাক্কা হলো মক্কার পূর্ব নাম। মক্কার পূর্ব নাম বাক্কা। এটার উল্লেখ রয়েছে বাইবেলও। যদি আপনি বাইবেল পড়েন তো বুক অফ সামসে যাবেন, 84 নম্বর অধ্যায়। বুক অফ সামস 84 নম্বর অধ্যায়, ভার্স নাম্বার 6, মানে 6 নম্বর ভার্সে বলা হচ্ছে, অ্যাজ দে থ্রো পাস দ্য ভ্যালি অফ বাকা, অ্যাজ দে থ্রো পাস অফ দ্য ভ্যালি অফ বাকা। তাহলে এগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা জেনে রাখা উচিত। এখানে 3টে বিষয়। কাবা তৈরি করেছে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম। কাবা মসজিদুল হারামের অংশ, কাবাও একটা মসজিদ। আর কাবা রয়েছে বাক্কাতে বা মক্কাতে, আর এটার উল্লেখ রয়েছে বাইবেলে। 3টে বিষয় আপনার জানা উচিত। এবার আমরা কাবার কি পুজো করি, মানে মুসলিমরা কি কাবার পুজো করে, এই সম্পর্কে পবিত্র কোরআনে আয়াত রয়েছে, একেবারে সুস্পষ্ট আয়াত। কোথায় পাবেন? 106 নম্বর সূরায় চলে যান। সূরার নাম হচ্ছে সূরা আল কুরাইশ। সূরা আল কুরাইশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের নাম ছিল কুরাইশ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের নামে এই সূরার নাম করা হয়েছে কুরাইশ, কারণ এই সূরাতে কুরাইশদের সম্পর্কে কথা বলা হয়েছে। আয়াত নাম্বার 3 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফাল ইয়াবুদু রাব্ব হাযাল বাইত, ফাল ইয়াবুদু রাব্ব হাযাল বাইত। সুতরাং তাদের ইবাদত করা উচিত। ফালিয়াবুদু আরবিতে ফা শব্দের অর্থ হচ্ছে এতএব অথবা সুতরাং। ফালিয়াবুদু এত তাদের ইবাদত করা উচিত, রাব্বা হাযাল বাইত, তাদের উচিত এই ঘরের, মানে কাবা ঘরের প্রতিপালকের, তাদের ইবাদত করা উচিত এই ঘরের প্রতিপালকের, আল্লাহর। আর একবার শুনুন, তাদের ইবাদত করা উচিত এই ঘরের প্রতিপালকের, অর্থাৎ আল্লাহর। আমরা কেউই কাবার ইবাদত করিনি, বরং কাবার প্রতিপালক আল্লাহর ইবাদত করি, কাবার মালিক আল্লাহর ইবাদত করি। আপনি বুঝতে পারছেন? এটা হচ্ছে পবিত্র কোরআনের নির্দেশনা। মানে আমরা কাবার ইবাদত করি না, এই আয়াতটা সুস্পষ্ট প্রমাণ। বুঝতে পারবেন? আপনি আর কি বলবেন? এটা নাহলে প্রথম অংশ, যেটা ডক্টর জাকির নায়েক বলেন না। আর কি বলবেন? 2-1টা অংশ আমি ডক্টর জাকির নায়েকের থেকে নেব। যেমন 1, কাবার উপরে দাঁড়িয়ে একটা সময় আজান দেওয়া হতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক কাবার উপরে দাঁড়িয়ে কাবায় আজান দেওয়া হতো। এখন কাবা যদি কোনো মূর্তি হয়, অথবা আমরা যদি কাবার পুজো করি, তাহলে কোনো পূজক কি যার পুজো করে তার উপরে দাঁড়াতে পারে? এটা কখনো সম্ভব? আপনি কি ভগবান শিব, ভগবান রাম, ভগবান কৃষ্ণের মূর্তির উপরে দাঁড়াতে পারবেন? কখনো সম্ভব নয় এটা। যদি আমরা কাবার পুজো করতাম, তাহলে কাবার উপরে দাঁড়াতাম কিভাবে? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার উপরে দাঁড়ানোর নির্দেশ দিলেন কেন? আরেকটা বিষয় হচ্ছে, কাবা হচ্ছে ডাইরেকশন। কাবা হচ্ছে ডাইরেকশন। মনে করেন একটা মসজিদে নামাজ পড়ার জন্য আমরা 20 জন লোক জড়ো হয়েছি। এখন 20 জন লোকের মধ্যে 5 জন বলল আজকে আমার ইচ্ছা হচ্ছে পূর্ব দিকে মুখ করে নামাজ পড়ো। 5 জন বললো যে আজকে আমাদের ইচ্ছা হচ্ছে পূর্ব দিকে মুখ করে নামাজ পড়ো। আরও 5 জন বললো আমাদের ইচ্ছা হচ্ছে আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়বো। আরও 5 জন বললো যে আমাদের ইচ্ছা হচ্ছে আমরা দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়বো। আরও 5 জন বললো আমাদের ইচ্ছা হচ্ছে আমরা উত্তর দিকে মুখ করে নামাজ পড়বো। এতে করে ইউনিটি নষ্ট হবে, শৃঙ্খলা নষ্ট হবে, বিশৃঙ্খলার সৃষ্টি হবে। এই জন্য কাবার দিকে মুখ করে নামাজ পড়তে হয়। কাবা হচ্ছে একটা ডাইরেকশন। ডাইরেকশন বলতে এটাকে আরবিতে বলা হয় কিবলা। কিবলা মানে হচ্ছে সম্মুখ দিক, আপনি কোন দিকে মুখ করে নামাজ পড়বেন, এটা ডাইরেকশন দেয় কাবা, যে তোমরা কাবার দিকে মুখ করে নামাজ পড়ো, নয়তো বিশৃঙ্খলার সৃষ্টি হবে। সুতরাং আমরা কাবার দিকে মুখ করে নামাজ পড়ি, কাবার পুজো করি না। পবিত্র কোরআনে এর নির্দেশনা রয়েছে। পবিত্র কোরআনের 2 নম্বর সূরা বাকারার 144 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন। কি নির্দেশ দিচ্ছেন? ওয়াজহাকা সাতরাল মসজিদুল হারাম, ওয়াজহাকা সাতাল মসজিদুল হারাম, আপনি মসজিদুল হারামের দিকে বা কাবার দিকে মুখ করে নামাজ পড়ুন। ওয়াহাইসুমা কুনতুম ফাওয়াল্লু ওয়াজহাকুম সাতরাহুম, এবং তোমরা যেখানেই থাকো না কেন তোমরা কাবার দিকে মুখ করে বা মসজিদুল হারামের দিকে মুখ করে সালাত আদায় করবে বা নামাজ পড়বে। এই বক্তব্য আর রয়েছে
সূরা বাকারার 2 নম্বর সূরার 150 নম্বর আয়াত। সুতরাং কাবা হচ্ছে আমাদের ডাইরেকশন, আমাদের দিক নির্দেশনা দেয়, আর অন্য কিছুই নয়। আপনি বুঝতে পারছেন? যদিও ডক্টর জাকির নায়েক এভাবে আয়াতের উদ্ধৃতি করেননি, তিনি শুধু ডাইরেকশন বলে ছেড়ে দিয়েছেন। আমরা কাবার দিকে মুখ করে নামাজ পড়ি, মানে আমরা যারা কাবার পূর্ব দিকে আছে আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি, যারা কাবার পশ্চিমে আছে তারা পূর্ব দিকে মুখ করে নামাজ পড়ে, যারা দক্ষিণে আছে তারা উত্তরে মুখ করে, যারা উত্তরে আছে তারা দক্ষিণে মুখ করে। এভাবে পুরো পৃথিবীটা এভাবে গোলভাবে আমরা ঘিরে ফেলি, এবং প্রতিটা গোলের একটা সেন্টার থাকে, প্রতিটা সার্কেলের একটা সেন্টার থাকে। এটা প্রমাণ করে যে আল্লাহ মাত্র একজন। আপনি বুঝতে পারছেন? আর একটা বিষয় লক্ষ্য করুন, আমরা কাবার দিকে মুখ করে নামাজ পড়ার আগে মসজিদুল আকসার দিকে, বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়তাম। আপনি হয়তো জানেন না, আমরা কাবার দিকে মুখ করে নামাজ পড়ার আগে বাইতুল মুকাদ্দাসের দিকে বা জেরুজালেম, মানে যেখানে ঝামেলা চলছে, ফিলিস্তিন, হামাস, ইসরায়েল চলছে, আমরা সেই বাইতুল মুকাদ্দাসের দিকে বা মসজিদুল আকসার দিকে মুখ করে নামাজ পড়তাম। তাহলে কি এখন বলবেন মুসলিমরা দুটো স্ট্রাকচারের পুজো করে, কাবারও পুজো করে এবং মসজিদুল আকসারও পুজো করে? প্রথম যখন নামাজ পড়া শুরু হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, তখন সেই যুগের লোকেরা মসজিদুল আকসার দিকে মুখ করে নামাজ পড়তো, কাবার দিকে নয়। পরবর্তীতে ডাইরেকশন চেঞ্জ করা হয়। আপনি বুঝতে পারছেন? এই সম্পর্কে কথা বলা হচ্ছে পবিত্র কোরআনের 2 নম্বর সূরা বাকারার 144 নম্বর আয়াতে এবং 150 নম্বর আয়াতে। ডক্টর জাকির নায়েক কিন্তু এগুলো বলেননি, এগুলো আমি আপনাকে বলে দিলাম। 2 নম্বর, যদি আপনি বলেন যে তোমরা কাবার দিকে তাহলে মুখ করে নামাজ পড়ে, এটা তো কাবাকে পুজো করাই হচ্ছে। ধরুন আমরা মসজিদে নামাজ পড়ছি, আমাদের সামনে মসজিদের দেয়াল আছে, তাহলে মসজিদের দেয়ালের পুজো হলো না কেন? মানে যদি কাবার দিকে মুখ করার কারণে কাবার পুজো হয়ে যায়, তাহলে আমাদের সামনে তো মসজিদের দেয়াল রয়েছে, তাহলে মসজিদের দেয়ালের পুজো নয় কেন? এবং আমার মাঝে এবং কাবার মাঝে আরও লক্ষ লক্ষ কোটি 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 ঘর আছে নিশ্চয় হবে, তাহলে সেই সমস্ত ঘরের পূজা হলো না কেন? সরাসরি কাবার পুজো এখানে হচ্ছে কিভাবে? আপনি কি বৃন্দাবনে ভগবান কৃষ্ণের মূর্তি রেখে পশ্চিমবঙ্গ থেকে, মানে ইউপির বৃন্দাবনে, উত্তরপ্রদেশের বৃন্দাবনে ভগবান কৃষ্ণের মূর্তি রেখে আপনি কি পশ্চিমবঙ্গ থেকে তার পুজো করতে পারবেন? এটা কি সম্ভব? যদি আমরা কাবার পুজো করি তাহলে কাবায় গিয়ে করতে হবে, এখান থেকে কীভাবে পুজো করা সম্ভব? আপনি কি এমনটা করতে পারবেন? আপনি কি উত্তরপ্রদেশের অযোধ্যায় ভগবান রামের মূর্তি রেখে পশ্চিমবঙ্গ থেকে তার পুজো করতে পারবেন? অথবা হিমাচল প্রদেশে ভগবান শিবের মূর্তি রেখে আপনি এখান থেকে তার পুজো করতে পারবেন? অসম্ভব এটা। সুতরাং যদি আমরা কাবার পুজোও করি তাহলে কাবায় গিয়ে করতে হতো, এখান থেকে করা সম্ভব নয়। এটা প্রমাণ করে যে আমরা কাবার পুজো করি না। কাবা শুধুমাত্র একটা স্ট্রাকচার যেটা আমাদের নির্দেশনা দেয় যে কাবার দিকে মুখ করে নামাজ পড়তে হবে, নয়তো বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আপনি বুঝতে পারছেন? তাহলে আমি কিন্তু শুধুমাত্র ডক্টর জাকির নায়েকের উত্তরটা দিইনি, এখানে অনেকগুলো উত্তর দিয়েছি যেগুলো ডক্টর জাকির নায়েক আপনাকে বলেন না। এর সঙ্গে 2-3 কি ফ্যাক্টর বলেছি। প্রশ্ন হবে, ঠিক আছে মেনে নিচ্ছি যে কাবার ওপরে উঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল আযান দেওয়ার নির্দেশ দিয়েছিলেন, আজকের তারিখে তো আর কেউ কাবার ওপরে উঠে আজান দেয় না। জি, আজকের তারিখে কেউ কাবার ওপরে উঠে আজান দেয় না, কিন্তু কাবা পরিষ্কার করার জন্য কাবার ওপরে ওঠে। আমি আপনাকে ছবি দেখাবো, এই সম্পর্কে ভিডিও দেখাবো। আজও কাবার ওপরে মানুষ ওঠে। কিছু ছবি দেখাচ্ছি, প্রথমে দেখে নিন। প্রথমে একটা ছবি, মানে আপনাকে প্রথমে 5-6টা ছবি দেখে দিই, তারপর আপনাকে একটা ভিডিও দেখাবো। দেখুন, একজন ভদ্রলোক কাবার উপরে যে গিলাফ থাকে, কালো কালারের একটা চাদর চড়ানো থাকে, একটা কাবার উপরে একটা চাদর পরানো থাকে কালো কালারের, যেটাকে গিলাফ বলা হয়। তো একজন ভদ্রলোক কাবার উপরে সেই রেলিংয়ের সঙ্গে, সেই রেলিংয়ের সঙ্গে গিলাফের দড়িটা বাঁধছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আচ্ছা দেখুন, কাবার উপরে 2 জন কাবাকে পরিষ্কার করছে উঠে। আচ্ছা, আবার দেখা যাচ্ছে 2 জন পরিষ্কার করছে, একজন সাইডে দাঁড়িয়ে আছে। আবার একজন দেখা যাচ্ছে কাবার উপরে যে কালো চাদরটা রয়েছে সেই চাদরটাকে পরিষ্কার করছে। আরও 2 জন শায়েক, তারা কাবার দড়ি বাঁধছে, রেলিংয়ের সঙ্গে কাবার দড়ি বাঁধছে। দেখুন, একজন ভদ্রলোক হাত দিয়ে কাবার উপরটা পরিষ্কার করছে, আর একজন তার পিছনে দাঁড়িয়ে আছে। তারপর দেখুন 3 জন মিলে কাবা পরিষ্কার করছে। মানে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের লোকেরা কাবার উপরে উঠে দাঁড়িয়েছে এমন না, আজকের যুগের লোকেরাও কাবার উপরে ওঠে। তো কেউ কখনো যার পুজো করে তার ওপরে উঠবে না। আপনি ভগবান রাম, ভগবান শিব, ভগবান কৃষ্ণের পুজো করে তাদের উপরে আপনি দাঁড়াতে পারবেন মূর্তির উপরে? কখন সম্ভব নয় এটা। আচ্ছা দেখুন, এখানে আর একটা বিষয় রয়েছে।
এবার আপনি ভিডিওটা দেখতে পাচ্ছেন। এই ভিডিওটাতে আপনি দেখতে পাচ্ছেন যে কাবার উপরে উঠে কিছু মানুষ কাবা পরিষ্কার করছে, কাবার দড়ি বাঁধছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের কাজকর্ম করছে। এবং তারা কাবার উপরে দাঁড়িয়ে নিচের ভিডিও শ্যুট করছে, মানে কাবার উপরে দাঁড়িয়ে নিচে ভিডিও শ্যুট করছে। মানুষরা কাবাকে তওয়াফ করছে, চারদিকে ঘুরছে, তারা উপর থেকে সেই ভিডিও শ্যুট করছে। তো যারা মনে করেন যদি আমরা কাবার পুজো করতাম বা যারা কাবার পুজো করবে তারা কি কখনই কাবার উপরে উঠবে? এটা কি কখনো সম্ভব? মানে এটা কি কখনো ভাবা সম্ভব? আচ্ছা, এখানে অবশ্য কেউ কেউ বলতে পারেন যে ঠিক আছে, আপনার কথা অনুযায়ী মেনে নিচ্ছি যে দূর থেকে ভগবান রামের, ভগবান শিবের, ভগবান কৃষ্ণের পুজো করা সম্ভব নয়, কাছ থেকে পুজো করতে হয়। কিন্তু আপনারা কি শুধু দূর থেকে পুজো করেন? আপনারা তো হজ করতে যান, আর সেখানে গিয়ে কাবাকে কেন্দ্র করে রেখে ঘোরেন। জি, ঘুরি, ওটাকে আরবিতে তাওয়াফ করা বলে। তা মানে কি কোনো কিছুকে কেন্দ্র করে ঘোরা। তাহলে এক কাজ করুন, আপনি ভগবান রাম, ভগবান শিব, ভগবান কৃষ্ণের পুজো করা ছেড়ে দিন, শুধু চারদিকে খালি ঘুরবেন। যদি আমরা পুজো করতাম তাহলে অন্য টাইপের কিছু একটা করতাম, শুধু চারদিক দিয়ে ঘুরতাম না। এখন প্রশ্ন হচ্ছে আমরা চারদিক দিয়ে ঘুরি কেন? কারণ এটা মহাবিশ্বের নিয়ম, এটা মহাবিশ্বের নিয়ম। মহাবিশ্ব কোনো কিছুই সিঙ্গেল নয়, কোনো কিছু স্থির নয়, প্রত্যেকেই প্রত্যেককে কেন্দ্র করে ঘুরছে। যেমন চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে, যেমন পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, তার সঙ্গে আরও 58টা গ্রহ ঘুরছে। সূর্য গ্যালাক্সিকে কেন্দ্র করে ঘুরছে, গ্যালাক্সি কোনো কিছুকে কেন্দ্র করে ঘুরছে। এখানে কেউ স্থির নয়, যে কোনো বস্তু যে কোনো কিছুকে কেন্দ্র করে ঘুরছে। তো আমরা হজ করতে গিয়ে সেটা দেখাই যে মহাবিশ্ব কোনো কিছু স্থির নয়, প্রতিটা বস্তুকে কেন্দ্র করে ঘুরছে, অথবা কোনো কিছুই যে কোনো কিছুকে কেন্দ্র করে ঘুরছে। আর এছাড়াও আমরা কাবাকে কেন্দ্র করে ঘুরে একটা বিষয় আমরা সেখান থেকে প্রমাণ দিই যে প্রত্যেকটা সার্কেলের একটা কেন্দ্র থাকে। সুতরাং আমাদের সমস্ত কিছুই আল্লাহ কেন্দ্রিক, প্রত্যেকটা সার্কেলের কেন্দ্র থাকে, আর একটা কেন্দ্র থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, এবং আমাদের সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেন্দ্র করে, এটাই প্রমাণ করা হয় সেখানে। সুতরাং ভাই, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে এই ধরনের অপপ্রচার চালানো হলেও সেই দাবিগুলো কিন্তু ধোপে টিকবে না। এটা আপনি মানুন আর নাই মানুন, ওই দাবিগুলো ধোপে টিকবে না। যেমন আপনার প্রচার করে থাকেন যে মুসলিমরা কাবার পুজো করেন, কিন্তু ওই দাবি কি ধোপে টিকলো? কখনই টিকবে না।